ওয়েলকাম টু এসজে মানুষ। যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজনীতির ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক উন্মোচিত হলো। আপনারা সবাই জানেন যে সম্প্রতি হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হওয়ার পর কেন সাসপেন্ড হলেন সেই কারণটিও আপনারা জানেন যে তার যে দলবিরোধী কার্যকলাপ টিএমসি তরফ থেকে যেটা বলা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি নাকি নষ্ট করছেন এবং যে সমস্ত স্টেটমেন্ট তিনি রেখেছিলেন যে বাবরি মসজিদ তিনি করবেন, যেটা অলরেডি হয়ে গেল। আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তিনি শিলান্যাস করলেন, তিনি ঘোষণা করেছিলেন, এছাড়াও তিনি আরও অনেক কিছুই ঘোষণা করেছিলেন। তো সেখানে দেখলাম যে তিনিও কিন্তু হয়তো বা জানতেন আগের থেকে যে তিনি বিতাড়িত হতে পারেন। তার কয়েকটি মন্তব্য যেগুলো আমরা এর আগেও দেখেছি। বালিরঘাট থেকে তুলে থানার ওসি, তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস। হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না, তখন একবারে রেকর্ড মাইক ধরবো। তো মোট কথা, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে ভোটার, তাদের মধ্যে একটা কিন্তু তুমুল বিপ্লব বলতে পারি আমরা দেখা গেল। যেখানে দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি আগাগোড়া সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সাথে তিনি রয়েছেন এবং তার অন্যতম বড় ভোট ব্যাংক কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের ভোট। তিনি বিভিন্ন সময় ভোট বৈতরণী কিন্তু অনায়াসে পার হয়েছেন এবং সেখানেই হুমায়ুন কবির, মুর্শিদাবাদের বেতাজ বাদশা, তিনি যা করে দেখালেন, তিনি যা ঘোষণা করলেন এবং সেটা করে দেখালেন, যেটি সত্যি কিন্তু একটা চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির মুখে, মানে মমতা ব্যানার্জির কাছে। অনেকে অবশ্যই এটা নিয়ে সেটিং তত্ত্ব বলছেন, অর্থাৎ এটি টিএমসি যে ধর্মনিরপেক্ষ দল, টিএমসি যে উদার কট্টর মুসলিম তোষণ করেন না বা মুসলিমদেরকে কট্টর মুসলিম নেতাদের সমর্থন করেন না, এরকম একটা বার্তা দিতে গিয়ে এটা সেটিং, এটা সব সাজানো, হুমায়ুন কবিরের দল থেকে সাসপেনশন, এটা একটা অংশ তুলে ধরার চেষ্টা করছে। তো আমি সেই বিষয়ে যাব না, সেটি সময়ে বলে দেবে যে এটা সেটিং না সাজানো না কি। কিন্তু যে ব্যাপারটি আমরা খেয়াল করছি যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে হুমায়ুন কবিরের দল থেকে সাসপেনশন, তার নতুন দল ঘোষণা তিনি করবেন বলেছেন এবং তিনি বাবরি মসজিদ শিলান্যাস করবেন 6 ডিসেম্বর, যেটা করলেন অলরেডি তিনি, এবং সেখানে যে মানুষের উচ্ছ্বাস দেখা গেল এবং অনেক মুসলিম নেতা মন্ত্রী থেকে শুরু করে উচ্চ শ্রেণীর যে সমস্ত মুসলিম, মোট কথা শিক্ষিত মুসলিম বলা যেতে পারে, রাষ্ট্রবাদী মুসলিম বলা যেতে পারে, তারা যেভাবে হুমায়ুনের পাশে দাঁড়ালেন, তাতে অবশ্যই এই কথা বলা যায় যে হ্যাঁ, সংখ্যালঘু ভোটে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে হুমায়ুন কবির। হুমায়ুন কবির অবশ্য নিজে ঘোষণা করেছেন জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট। দুই পক্ষকে কিন্তু দেখবেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মোট কথা। তো যাই হোক, সংখ্যালঘু ভোটে নওশাদ সিদ্দিকীর আইএসএফ, আসাদউদ্দিন ওয়াইসির মিম এবং হুমায়ুন কবির যদি নতুন দল ঘোষণা করে, সেক্ষেত্রে যে উচ্ছ্বাসটা, যে উদ্দীপনাটা আজকে দেখা গেল, 6 ডিসেম্বর যে দেখা গেল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসে, বড় প্রশ্ন যে সংখ্যালঘু রাজনীতি পশ্চিমবঙ্গে কী হতে চলেছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটির কি চিত্র আমরা দেখতে পাবো ভবিষ্যতেই বলবে। কারণ হুমায়ুন কবিরের হুঙ্কার এবং তিনি যেভাবে কাজ করে চলেছেন বা করলেন, পাল্টা বিজেপির যে সমস্ত নেতা নেত্রীবর্গ বলে চলেছেন বা বলছেন, এই দুইয়ের মাঝে পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, তার মধ্যে কি ইম্প্যাক্ট একটা পড়বে, সেটা সময় হয়তো বলবে। তো অবশ্যই ভালো আশা করি। তো যাই হোক, সময় বলবে হুমায়ুন কবিরের গতিবিধি বা হুমায়ুন কবিরের যে জনপ্রিয়তা আমরা দেখলাম, সত্যিই একটা চিন্তার বিষয়। এখন মমতা ব্যানার্জি কিভাবে সেটা দেখছেন, যদিও মমতা ব্যানার্জি কিন্তু বিভিন্নভাবে উপেক্ষা করেছেন, তার দল থেকে সাসপেনশন থেকে শুরু করে। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তো যাই হোক, সময় বলবে সবকিছু। তো সারাদিনে হুমায়ুন কবির সম্পর্কে আমরা কি কি দেখতে পেলাম বা কে কি মন্তব্য করলো, সবকিছু নিয়েই কিন্তু আজকের প্রতিবেদন আমরা যেটা দেখছি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না, তখন একবারে রেকর্ড মাইক ধরবো। হুমায়ুনদা মাইক ধরবে, যেরকমটা বলেছিল, অবশ্যই আশা করব মাইক ধরবে। খুবই সুন্দর, মাইক ধরলে তো ভালোই হবে। বাংলার মানুষ এবার জানবে সত্যিটা, মুর্শিদাবাদের সত্যিটা অন্ততপক্ষে জানতে পারবে। একই সাথে তিনি হুঙ্কার দিয়েছেন, তা 1 ঘন্টা 30 মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর, কে কত তুলাবাজ, যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে দেবে। আমি এমনিতেই ভোট দিয়ে দেবে, দেখাই যাক এমনিতে কিরকম ভোট দিয়ে দেবে।
যেরকমটা আগে বললাম আমরা, টিএমসি বিজেপি দুই পক্ষের হয়ে কিন্তু দাদা লড়বে। অবশ্যই দাদার সেই সাহস, সেই উচ্ছ্বাস রয়েছে, এবং মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাদার পাশে রয়েছে, সেটা কিন্তু আমরা এক ঝলক দেখলাম আজকে। जो हुमायूं को टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। ববিদা সম্পর্কে দাদা কি বলেছে সেটাও একবার শুনে নিয়ে। দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি নিয়ামক শেখ উপস্থিত আছে ওখানে। যে খুশি থাকতে পারে। হুমায়ুন দা কি হুমকি দিলেন বিজেপি টিএমসি সম্পর্কে? इनको खिलाफ भी लड़ेंगे, बीजेपी को खिलाफ भी नहीं लड़ेंगे, जो करना कर लीजिए। হুমায়ুনের কথা জিজ্ঞেস করাতে মমতাদি কি বললেন? মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির, তার মানে মমতাদি পাত্তা দিচ্ছেন না, এই ব্যাপারটা দেখছেন না। কিন্তু না, এটা একটা বড় ফ্যাক্টর হবে 2026-এর ভোটে। আমার যা ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত অন্যরকম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। 2026-এর ভোটে হুমায়ুন কবির কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। সেটা টিএমসি আর হুমায়ুন কবিরের মধ্যে সেটিং বলে যে তত্ত্বটা বলা হচ্ছে, অনেকে বলছেন যে হ্যাঁ, ধর্মনিরপেক্ষ দল টিএমসি কট্টর মৌলবাদী সমর্থন করে না, সেটি তুলে ধরার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। পক্ষান্তরে সব সেটিও পরিষ্কার হয়ে যাবে। একই সাথে এটাও পরিষ্কার হবে যে সত্যি করে হুমায়ুন কবির কতটা টিএমসির বিপক্ষে লড়ছেন, বা তিনি যেটা বলেছেন যে সংখ্যালঘু ভোটে মুখ্যমন্ত্রী মমতা হয়েছেন, তাকে তিনি চ্যালেঞ্জ যে সমস্ত ছুড়ে দিয়েছেন, সেটাও পরিষ্কার হবে 2026-এর ভোটে। সবশেষে এটুকু বলতে হয় যে দিদির দল থেকে সাসপেনশন, দিদির উপেক্ষা, বিজেপি নেতা নেত্রীদের হুঙ্কার, এ সমস্ত কিছু ছাড়াও হুমায়ুন কবির যা করে দেখালেন মুর্শিদাবাদে, তা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে সংখ্যালঘু ভোটে, পশ্চিমবাংলার সংখ্যালঘু ভোটে তথা 2026-এর আগামী যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে হুমায়ুন কবির। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কোনো বিশেষ দলের তরফ হয়ে কথা বলছি না, টিএমসির হয়েও যেমন প্রথম ভিডিওটি করেছি যে 26-এ টিএমসিকে আসছে কী কী ফ্যাক্টর হতে পারে টিএমসি আসলে, একই রকম বিজেপিরও বলেছি যে বিজেপি 26-এ কী কী ফ্যাক্টর যদি খেয়াল করে বিজেপি আসতে পারে। একই সাথে আজকে হুমায়ুন কবির কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে 2026-এ, সেটি নিয়ে কিন্তু আলোচনা করলাম। নিরপেক্ষভাবে যা দেখি যা শুনি সত্যটা বলার চেষ্টা করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, যা কিছু আলোচনা হলো অবশ্যই জানাবেন। যদি একমত হন অবশ্যই জানাবেন, বা আপনার নজরে কোন দিকটি মনে হয়েছে দেখার প্রয়োজন, সেটি যদি আপনার চোখে ধরা পড়ে অবশ্যই সেটি জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।